ভক্ত উপস্থিত হয়েছি তার যে একটি বিশেষ কারণ আছে। এই বাড়ির কর্মকর্তা আমাদের আহ্বান করেছে যে রামায়ণ গান পরিবেশন করবার জন্য। তো বাবা, কিছু বলার আগে আমি একটি কথাই বলতে চাই। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ওই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা এই ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা তার চারটি মুখে কখনো বলে শেষ করতে পারলেন না, যার কথা দেবাদিদেব মহাদেব, আমরা যাকে বাবা পঞ্চানন বলে জানি, তো সেই ভোলানাথ মহেশ্বর তার পাঁচটি মুখে ভগবানের কথা বলে শেষ করতে পারলেন না, যার কথা কিনা কোন দেবদেবী বর্ণনা করতে পারে না, সেই তার কথা। আমার মতো একটা সাধারণ মেয়ে সারাদিন যে বাবা কত ভুল করি তা নিজেও জানি না। চলার পথে ভুল হয়ে যায়, বলার পথে ভুল হয়ে যায়, আসলে এই জীবনটাই তো ভুলে ভরা। তাই ভুলের পথে থেকে কখনো কি ভগবানের নাম করা সম্ভব? তবে আমি আমার গুরুদেবের মুখে শুনেছিলাম, যে ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ এই তিন হয় মহাবল। ভক্তের আশীর্বাদ থাকলে লাগে অসাধ্যকেও সাধন করা যায়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তের কৃপা থাকলে নাকি অসম্ভবকে সম্ভব করা যায়। জানি না এখানে কতটুকু বলতে পারো, কতটুকু গাইতে পারো, আমি নিজেও জানি না। কিন্তু ভক্তগণ, আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন। আমি যেন এখানে দাঁড়িয়ে দুটো কৃষ্ণ কথা, দুটো গোবিন্দের গুলো কথা বলতে পারি। কিন্তু মাগো, ভগবানের তত্ত্ব কথা বলবো, ভগবানের গুণ কথা বলবো, এমন তত্ত্ববিদ আমি। গুরুর আশীর্বাদে যেটুকু অধরে ধরে রাখতে পেরেছি, আপনারা আমাকে পূর্ণ আশীর্বাদ করুন, আমি যেন ঠিক ততটুকু এখানে বলতে পারি। মাগো, ভগবান একটি কথা বলেছিলেন যে আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার এই ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের চরণ ধুলি তারও বড়। ভগবানের ভক্ত হতে হলে সর্বপ্রথম আমাদের কয়েকটি বিশেষ গুণে অধিকারী হতে হয়। সেটা হচ্ছে শ্রদ্ধা ও ভক্তি। তাই তো শাস্ত্রে বলেছিলেন যে শ্রদ্ধাবান লবত জ্ঞান তৎপর সম যতেন্দ্রিয়, এই জ্ঞানমূল
ছুটি। অর্থাৎ শ্রদ্ধা হতে হয় ভক্তি, আর ভক্তি হতে হয় জ্ঞান, আরে জ্ঞান হতে হয় গোবিন্দের কৃপা বা করুণা লাভ করে। তাই আসলে ভক্তগণ, আজ আমরা সকলে মিলে তাহারই সেবা অর্চনে মনোনিবেশ করি। জয় জয় রাম, দেবানন্দে হরি হরি বলো।